আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা পার্টস অফ স্পিচের নাউন সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে হচ্ছে নাউন থেকে বাকি অংশ করার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তীতে এরকম ভিডিও পেতে চাইলে যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। প্রোনাউন এর বাংলা অর্থ সর্বনাম। এখন আমরা জেনে নেব প্রোনাউন কাকে বলে। নামের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। প্রোনাউন কত প্রকার? প্রোনাউন ৮ প্রকার। এখন আমরা প্রোনাউনগুলো দেখব কোনটা কোন প্রোনাউন হয় এবং এর উদাহরণগুলো সাথে দেখে নিব। ১ নম্বরে দেখব পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনগুলো হচ্ছে আই, মি, মাই, মাইন, উই, our, ours, you, your, yours, he, him, his, she, her, hers, it, its, they, them, their, theirs। তো চলো এবার এক্সাম্পল এর সাহায্যে কনসেপ্টটি বুঝে নেই। ফর এক্সাম্পল, নূর মোহাম্মদ ইজ আ বয়। নূর মোহাম্মদ একজন ছেলে। হি গোজ টু স্কুল এভরিডে। সে প্রতিদিন স্কুল যায়। এখানে দুটি বাক্য আছে, অর্থাৎ একই ব্যক্তির সম্পর্কে বর্ণনা করা আছে। প্রথম বাক্যে সাবজেক্ট হিসাবে নাউন বসেছে এবং দ্বিতীয় বাক্যে লক্ষ্য করো সাবজেক্ট হিসাবে প্রোনাউন বসেছে। আমরা জানি যখন একই ব্যক্তি সম্পর্কে বারবার বর্ণনা করা হয় তখন তার পরিবর্তে প্রোনাউন বসে, অর্থাৎ নাউনের পরিবর্তে প্রোনাউন বসে। এখানে নূর মোহাম্মদ ছেলে, ছেলের প্রোনাউন ফর্ম সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি। এখন আমরা দ্বিতীয় উদাহরণটি দেখে নিই। দ্বিতীয় উদাহরণটি উই লাভ হিম। এখানে লক্ষ্য করা যায় দুটি প্রোনাউন আছে, সাবজেক্ট হিসাবে উই আছে এবং অবজেক্ট হিসাবে হিম আছে। রিফ্লেক্সিভ প্রোনাউন আত্মবাচক সর্বনাম। মাইসেলফ, আওয়ারসেলভস, ইয়োরসেলফ, ইয়োরসেলভস, হিমসেলফ, হারসেলফ, দেমসেলভস। এখন আমরা কয়েকটি বাক্য দেখব এবং বাক্যগুলোর মাঝ থেকে রিফ্লেক্সিভ প্রোনাউন বের করার চেষ্টা করব। প্রথমে যে বাক্যটি সেটি হচ্ছে মাসুদ ইন্ট্রোডিউস হিমসেলফ টু দ্য অদার গেস্টস। মাসুদ অন্য অতিথিদের কাছে তার পরিচয় দিলেন। এখানে বাক্যে লক্ষ্য করা যাচ্ছে হিমসেলফ আছে, অর্থাৎ আমরা জানি কোনো পার্সোনাল প্রোনাউনের সঙ্গে সেলফ কথা যুক্ত থাকলে সেটি রিফ্লেক্সিভ প্রোনাউন, অর্থাৎ হিমসেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন। আরেকটি বাক্য দেখি, কন্ট্রোল ইয়োরসেলফ ঈশিতা, এভরিথিং ইজ ফাইন সো ডোন্ট স্টার্ট ক্রাইং। এখানে আমরা যদি বাক্যতে লক্ষ্য করি ইয়োরসেলফ কথাটা আছে, আমরা জানি কোনো প্রোনাউনের সঙ্গে সেলফ থাকলে তাহলে সেটি রিফ্লেক্সিভ প্রোনাউন হয়ে থাকে। তো ইয়োরসেলফ যে ওয়ার্ডটি আছে সেটি হচ্ছে এখন রিফ্লেক্সিভ প্রোনাউন। ৩ নম্বরে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নির্দেশক সর্বনাম। নির্দেশক সর্বনামগুলো হচ্ছে দ্যাট, দিস, দোজ, দিস। এখন আমরা একটি উদাহরণ দেখি। দিস ইজ মাই পেন। এখানে লক্ষ্য করো শুরুতে দিস, দিসটি হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন অর্থাৎ নির্দেশাত্মক সর্বনাম। ৪ নম্বরে ইনডিফিনিট প্রোনাউন। এখন আমরা ইনডিফিনিট প্রোনাউনগুলো দেখে নিই। ওয়ান, এনি, সাম, মেনি, ফিউ, নো ওয়ান, এভরিওয়ান, নান, সামওয়ান, নোবডি, এনিবডি, সামবডি, এনিথিং, নাথিং, এভরিথিং। এখন আমরা একটি উদাহরণ দেখি। নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। এখানে লক্ষ্য করো বাটের আগে নান বসছে। আমরা জানি নান ইনডিফিনিট প্রোনাউন। এখন ৫ নাম্বার যে প্রোনাউনটি দেখব সেটি হচ্ছে ইন্ট্রোগেটিভ প্রোনাউন। ইন্ট্রোগেটিভ প্রোনাউনগুলো হলো হোয়াট, হুইচ, হু, হুম, হুজ, হাউ, হোয়াই, হোয়ার, হোয়েন। এখন আমরা একটি বাক্য দেখে নিই। বাক্য দেখে আমরা ইন্ট্রোগেটিভ প্রোনাউন বের করার চেষ্টা করি। বাক্যটি হলো
হু আর ইউ, এখানে লক্ষ্য করো বাক্যের শুরুতে হু আছে এবং শেষে কোশ্চেন মার্ক আছে, যাকে বলা হয় প্রশ্নবোধক চিহ্ন। তো এখানে হু শুরুতে ব্যবহার হয়েছে ইন্ট্রোগেটিভ প্রোনাউন হিসাবে এবং শেষে কোশ্চেন মার্ক আছে, এজন্য আমরা বলতে পারি বাক্যটি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স এবং হু এখানে ব্যবহার হয়েছে ইন্ট্রোগেটিভ প্রোনাউন হিসাবে। এখন আমরা 6 নম্বরে যে প্রোনাউনটি দেখব সেটি হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন হচ্ছে হট, হুইচ, হু, হুম, হুস, দ্যাট, বাট, হুএভার, হুস, হুমএভার, হোয়াটএভার, হুইচএভার। এগুলো বাক্যের মাঝে ব্যবহৃত হয়। এগুলো কোথায় ব্যবহৃত হয়? বাক্যের মাঝে। আর ইন্ট্রোগেটিভ প্রোনাউনগুলো ব্যবহার হয়েছিল কোথায়? বাক্যের শুরুতে। এই দুটি জিনিস মাথায় ভালোভাবে রাখতে হবে। তো চলো এখন একটি উদাহরণের মাধ্যমে আমরা দেখে নেই। প্রথম বাক্যটি হলো ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম। এখানে লক্ষ্য করো হু কোথায় বসেছে? হু বসেছে বাক্যের মাঝে। যখন হু বাক্যের মাঝে থাকবে তখন সেটি রিলেটিভ প্রোনাউন। আর যদি বাক্যের শুরুতে ব্যবহৃত হতো তাহলে বলতাম ইন্ট্রোগেটিভ প্রোনাউন। এর পরের বাক্যটি হচ্ছে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। এখানে লক্ষ্য করো দ্যাট কোথায় ব্যবহৃত হয়েছে? অলের পর, অর্থাৎ একটি শব্দের পরও যদি দ্যাট, হু, হট, হাউ এগুলো থাকে তখন সেটি রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করবে। 7 নম্বরে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলো হচ্ছে ইজ, এইদার, নেইদার। 8 নম্বরে যে প্রোনাউনটি সেটি হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউনগুলো হলো ইজ, অদার, ওয়ান, অ্যানাদার।